আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে গাজরের লাড্ডু আর হালুয়া তৈরি করেছি কোনো ধরনের ঘি ছাড়াই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি গাজরগুলো ধুয়ে কেটে নিয়েছি। এগুলো এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব। গাজর ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট করলেই সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আর গাজরের লাড্ডুতে আমি যে সাদা এলাচগুলো দেব সেগুলো পাটায় বেটে দেব, যাতে খাওয়ার সময় মুখে কালো বিচিগুলো কামড় না লাগে। এটাতে আমি লিকুইড দুধ আর গুঁড়ো দুধ, 2 ধরনের দুধ ব্যবহার করব। 20 থেকে 25 মিনিট আগে চুলায় দুধটা বসিয়ে রাখছি, যাতে অনেকটা ঘন হয়ে যায়। এখন আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধগুলো এই গাজরের পেস্টের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পাটায় বেটে রাখা সাদা এলাচ। এভাবে দিলে হয় কি, বেছে ফেলে দেওয়ার ঝামেলাও থাকে না, আর খাওয়ার সময় মুখে কামড় লাগে না। গাজরগুলো যেহেতু ভীষণ মিষ্টি ছিল, এর কারণে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর এটা খুব বেশি মিষ্টি করব না, যেহেতু আয়াত খাবে। মিষ্টিটা আপনারা যে যার পরিমাণ মতো দিবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, আর কেউ যদি কম খেতে চান তাহলে চিনির পরিমাণ আরও কম দিবেন। এই সময়ের গাজরগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি। যদিও আগে গাজর শুধু শীতকালে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু সারা বছরই গাজর পাওয়া যায়। আর গাজরের হালুয়া বা লাড্ডু বানিয়ে রাখার পরেও কিন্তু বেশ কিছুদিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। চাইলে একদিন বানিয়ে রেখে কয়েকদিন খাওয়া যায়। এতে করে প্রতিদিন বানানোর ঝামেলাও থাকে না। আমি এই পর্যায়ে টেস্ট করে দেখলাম চিনির পরিমাণ কম, এর কারণে আরও কিছুটা চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। যেহেতু আমি লাড্ডু বানাবো, এর কারণে মিষ্টির পরিমাণ একেবারে কম হলেও খেতে ভালো লাগবে না। হালুয়া আর লাড্ডু তৈরির প্রক্রিয়া কিন্তু একই। আমি এখান থেকে অর্ধেকটা রেখে দেব হালুয়ার জন্য, আর বাকি অর্ধেকটা দিয়ে লাড্ডু তৈরি করব। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। যেহেতু চিনি দিয়েছে এখন, এর কারণে আবার কিছুটা চিনি গলে গিয়ে পানি বের হয়েছে। এখন এটা সুন্দর করে মিক্সড করে নেব। যখন এই পানিটা একেবারে শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তাহলে আর অনেক সময় ধরে জাল দিতে হবে না। এই যে এটা কিন্তু কড়াই থেকে ইজিলি চলে আসতেছে, প্রায় রান্না শেষের দিকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু অনেকটা লিকুইড দুধ ব্যবহার করেছি আর জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, এর কারণে গুঁড়ো দুধের পরিমাণটা কমিয়ে দিলাম। গুঁড়ো দুধের কিন্তু ভালো একটা স্মেল আছে, আর খেতে যাতে একটু ভালো লাগে এর কারণে আমি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এখন আমি এর থেকে অর্ধেকটা দেখেন হালুয়ার জন্য উঠিয়ে রাখতেছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর বাকি অর্ধেকটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা লাড্ডু তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। এখন এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর যেহেতু লাড্ডু বানাবো, তাই একটু শক্ত করে নিচ্ছি ডোটা। এ তো আমার রান্না শেষ। এখন এইগুলোকে লাড্ডু শেপ দিব। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আর একটু পানি নাই। এই যে লাড্ডু তৈরির সময় কিন্তু কোনো ধরনের তেল বা ঘি আমি হাতের সাথে কোনো কিছুই লাগাই নাই। দেখেন তাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগতেছে, দেখে খেতে ইচ্ছে করতেছে। আপনারা যদি ঘরে থাকা উপকরণে সহজভাবে তৈরি করতে চান, অনেক সময় ঘি বাসায় থাকে না, তাহলে এইভাবেও তৈরি করে নিতে পারেন। এর উপর দিয়ে দিচ্ছে গরুর দুধ, দেখতে আর একটু ভালো লাগার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।